আমন্ত্রণ জানায় আজকের কুষ্টিয়া বার্তা নিউজরুমের সন্ধ্যার সংবাদে। দেশের আলোচিত খবর। নৈতিক স্খলন ও নারী কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে আজীবন বহিষ্কার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে এবং স্থানীয় রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ভিডিও ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তরুণীর সাথে গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এবং সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। এমপির দাবি ও বিয়ের বিতর্ক। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ৭৫ বছর বয়সী এই সংসদ সদস্য দাবি করেন, ওই তরুণী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে ব্ল্যাকমেইল করতে গোপনে ভিডিওটি রেকর্ড করেছে। তবে পরবর্তীতে নিকাহ রেজিস্ট্রারের দেওয়া তথ্যে বিয়ের কাগজপত্রে তারিখ জালিয়াতি করার প্রমাণ মেলে, যা বিতর্ককে আরও উস্কে দেয়। পরবর্তীতে অনুসন্ধানে জানা যায়, ওই তরুণীর শিক্ষাগত যোগ্যতার সন্দেহে তার বয়স ১৮ বছরের নিচে, যার সাথে সংসদ সদস্যের বয়সের পার্থক্য ৫৭ বছর। এছাড়াও ওই তরুণীর চাকরির একটি আবেদনে এমপির নিজের স্বাক্ষরে তাকে অবিবাহিত উল্লেখ করার বিষয়টি সামনে আসে। জামায়াতে ইসলামী বিষয়টি খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে এবং তদন্তে তার নৈতিক স্খলনের বিষয়টি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরা ৪ নির্বাচনী এলাকায় শ্যামনগর ও কালীগঞ্জের আংশিক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এমপির কর্মী সমর্থক এবং সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং এলাকায় মিছিল বিক্ষোভ শুরু হয়ে গেছে তার পদত্যাগের দাবিতে। জামায়াত তাদের এই বহিষ্কারাদেশের বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নির্বাচন কমিশনকে ইসি অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে বহিষ্কৃত হলে তার সংসদ সদস্য পদ থাকবে কিনা তা নিয়ে এখন আইনি ও সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্পিকার ও নির্বাচন কমিশন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে কোনো রাজনৈতিক দল কর্তৃক তাদের একজন নির্বাচিত বর্তমান সংসদ সদস্যকে নৈতিক স্খলনের দায়ে এভাবে বহিষ্কার করার ঘটনা এটিই প্রথম, যার কারণে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে এটি একটি নজিরবিহীন পরিস্থিতি সৃষ্টি করেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ ২৩শে জুলাই বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে তাকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং ২৪ জুলাই গণ অভ্যুত্থানের ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে তার বিরুদ্ধে এই প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে তিনি দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন। গত ১৫ জুলাই রাতে ঢাকার বনানীর একটি বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি তাকে গ্রেপ্তার করে। ইবি শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের পর ৪ সন্তান নিয়ে তার পরিবার চরম আর্থিক ও মানসিক সংকটে দিন পার করছে। স্বামীর প্রকল্পভিত্তিক চাকরির কারণে দীর্ঘ ৫ বছর কোনো বেতন না পাওয়া এবং একমাত্র উপার্জনক্ষম স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে পরিবারটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। সংকট মোকাবিলায় শিক্ষকদের একদিনের বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইবি সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে তার নিজ কার্যালয়ে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এই ছিল আজকের সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে যুক্ত থাকুন পরবর্তী আপডেটের জন্য।